এই ব্যক্তি মুমিন হয়ে যত কাজ করলো, এই কথাটাই প্রথম বললাম, এই মুমিন হয়ে ছোট একটা কাজ করলো, এর বিনিময় নাজাত দিবেন আল্লাহ। কিন্তু যদি কোনো ব্যক্তি কাফের থেকে যায়, মুমিন হয় না, কুফরি অবস্থায় থেকে যায়, আল্লাহর আয়াত কি অস্বীকার করে, বি আয়াতি রব্বিহিম, 2 নম্বর ওয়ালিকাইহি, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে অস্বীকার করে। বলেন, আমরা একদিন আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে সামান্য সময় ঘোরাফেরা করে একদিন তুমি আমার কাছে চলে আসতে হবে। ওয়াইলাইহি তুরজাউন, ওয়াইলাইহি তুরজাউন। বান্দারে, তুমি কিছুদিন 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর কিছু সময় ঘোরাফেরা করার পর বান্দা আবার কিন্তু আমার সামনে দণ্ডায়মান হতে হবে। আমার দিকে তোমাকে ফিরে চলে আসতে হবে, আমার দিকে তোমাকে কি করতে হবে? ফিরে আসতে হবে। এই কথাটা কার? এই কথাটা আল্লাহর। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি ওয়ালিকাইহি, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে অস্বীকার করলো যে আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হব না, আবার কিসের কিয়ামত, আবার কিসের আল্লাহর কাছে হিসাব নিকাশ, এমন কিছু নাই। যেই ব্যক্তি এমন কথা বলল, এই লোকটা মুমিন নয়, এই লোকটা কাফের। এই লোকটা কি? কাফের। তাহলে আমরা আল্লাহর আয়াতকে স্বীকার করতে হবে। 2 নাম্বার আয়াতের মধ্যে বলেছেন ওয়ালিকাইহি, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে স্বীকার করে নিতে হবে। হ্যাঁ, আমাকে একদিন আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। এই কথা স্বীকার যেই ব্যক্তি করবে সে হবে মুমিন, আর যেই ব্যক্তি এই কথা স্বীকার করবে না, অস্বীকার করবে, সে হবে কাফের। আর এই কাফের যত ভালো কাজ করলো, ধরেন এই কাফেররা অনেক ভালো কাজ করে কি করে না? করে, অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ। আপনি হয়রান হয়ে যাবেন, দেখবেন যারা ইহুদি খ্রিস্টান আজও তারা এত ভালো ভালো কাজ করে, মানবতার কাজ। মানবতার কাজ এটা হলো ইসলাম। মানবতাটা শিক্ষা দিয়েছে সবচেয়ে বড় ইসলাম। বলে সবচাইতে বড় কে শিক্ষা দিয়েছে? ইসলাম, আল্লাহ রাসূল। মানবতা, তাদের কাছে মনুষ্যত্ব যে জিনিসটা আজও অনেক জায়গায় মনুষ্যত্ব তাদের ভিতরে আছে। এটা সওয়াবের কাজ, নেকের কাজ। কিন্তু এই সওয়াবের কাজ, এই নেকের কাজের কি কোনো মূল্য হবে? কেন হবে না বলেন? এই ব্যক্তির ঈমান না, এই ব্যক্তির ঈমান নাই। এই জন্য আল্লাহ বলেন, তুমি যে ভালো কাজ করলা কাফের, তোমার ঈমান নেই, কি হবে দেখো। আল্লাহ তাআলা বলেন, হাবিতাত আমালুহুম, তার যত ভালো কাজ আছে কাফেরদের সব আমল, সব ভালো কাজগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। সব কাজগুলোকে কি করে দিবেন বলেন? নষ্ট করে দিবেন। আল্লাহ ঈমান না থাকার কারণে হাবিতাত আমালুহুম। এরপরে আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। যারা কাফের বেঈমান, এদের কুফরির কারণে আল্লাহ তাআলা যত ভালো কাজ করলেন, 1 নাম্বার কথা হলো নষ্ট করে দিবেন। কেন? এগুলোর কোনো মূল্য হবে না ঈমান না থাকার কারণে। ঈমান যদি থাকতো তাহলে সামান্য কাজের মূল্য আল্লাহ অবশ্যই দিতেন। এদের কোনো মূল্য হবে না। ধরেন বাজারে সবচেয়ে দামি জিনিস, ফলের মধ্যে একটা কথার কথা, আঙ্গুর ফল। এখন এই আঙ্গুরগুলো পচে গিয়েছে। আঙ্গুরগুলো কি হয়েছে বলেন? পচে গিয়েছে। আঙ্গুর, যে আঙ্গুরটা ভালো ছিল, নাশপাতি, বেদানা, কমলা, যেগুলো ভালো ছিল, এগুলার মূল্য ছিল নি? এগুলার দাম আছে কিনা বলেন? এখন 500 টাকা কেজি।
এগুলার দাম। কিন্তু এই আঙ্গুরটা পচে গিয়েছে, কমলা পচে গিয়েছে, নাশপাতি পচে গিয়েছে। এখন আপনাকে যদি বলে ভাইজান এই আঙ্গুরটা নিয়ে যান আপনার বাড়িতে, আপনাকে পিড়িতে দিল, আপনি এই আঙ্গুর কখনো কবুল করবেন না, ঠিক কিনা বলেন? কেন? পচে গিয়েছে। বলেন কেন? পচে গিয়েছে। এর এখন আর কোনো মূল্য নাই। ভালো জিনিস কিন্তু মূল্য নাই। ঠিক কাফের বেঈমান যারা, এদের যত ভালো দামি কাজ হোক না কেন এগুলার মূল্য নাই। এগুলাকে আল্লাহ বরবাদ করে দিবেন কেন? এক কথায় উত্তর, এর কারণ হলো এই ব্যক্তির ঈমান নেই। আরে কত দামি জিনিস ঈমান, মুসলমান। এজন্য আমি আপনাদেরকে সবসময় বলি ঈমানকে মজবুত করুন। ঈমান মজবুত, এরপরে আমল। ঈমান আমল দুটোটা জরুরি, তবে 1 নাম্বারের কাজ হচ্ছে ঈমান মজবুত করা। প্রথম নাম্বারের কাজ কি? ঈমান মজবুত করা, ঈমানকে মজবুত করা। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা। যেই ব্যক্তি কাফের, কিয়ামতের দিন আল্লাহ তার জন্য মানদণ্ড, তার জন্য আল্লাহ তাআলা ওজন করার মাপকাঠি। আমরা যেরকম আমাদের ফসল, আমাদের জিনিসকে মাপ করার জন্য বাজারের মধ্যে এখন ডিজিটাল মেশিন আছে, আগের আমাদের পাল্লা ছিল। এখন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যারা কাফের, তাদের নেক আমলগুলোকে আল্লাহ তাআলা ওজন করার জন্য কোনো মাপদণ্ড কায়েম করবে না, কোনো বাটখারা কায়েম করবে না, কোনো ডিজিটাল মিশন কায়েম করবে না, স্থাপন করবে না, কিছু কায়েম করবে না। আল্লাহ বলে ফালা নুকিমু, আমি আল্লাহ কায়েম করব না তার জন্য ওজন করা পাল্লা, দাড়ি পাল্লা আমি কোনো স্থাপন করব না। কেন? অথচ ভালোভাবে খেয়াল করবেন, মুসলমানের যে নেক আমল আপনারা সকলে জানেন, মুসলমানের নেক আমলকে মাপার জন্য কিয়ামতের দিন আল্লাহ মাপদণ্ড মিজান কায়েম করবে। এই কথা আপনারা সবাই জানেন কি জানেন না? আপনারা সবাই জানেন না? কিয়ামতের দিন আল্লাহ মুমিনের নেক আমল ওজন করার জন্য মাপদণ্ড কায়েম করবেন, এবং এই মিজান, এই দাড়ি পাল্লা যদি ভারী হয় তখন ওই ব্যক্তি জান্নাতে যাবে, আর যদি তার ওই আমলগুলো হালকা হয়ে যায় সে কিছু সময়ের জন্য জাহান্নামে যাবে। কিছু সময়ের জন্য কেন বললাম? মুমিন চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। এই কথাগুলো ভালোভাবে বুঝবে। মুমিন চিরস্থায়ী জাহান্নামে থাকবে না যদি ঈমান নিয়ে যাইতে পারি আমরা। তো এই জন্য কাফের বেঈমানের কেন মাপদণ্ড কায়েম করবে না, অথচ মুমিনের জন্য মাপদণ্ড কায়েম করবে। মুমিনের নেক আমলগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মুমিনের নেক আমলগুলোকে আল্লাহ তাআলা মাপবেন। এই কথাটাও বলেন কে? আল্লাহ তাআলা বলেন মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যেই ব্যক্তির আমলকে মাপা হবে আর ওই আমলগুলো যদি ভারী হয়ে যায়, ওই আমলগুলো যদি ভারী হয়ে যায়, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, ওজনের পাল্লাকে যখন ভারী করে দিবে আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে। এক কথায় সে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তির আমলের পাল্লা ভারী হবে, যেই ব্যক্তির আমলের পাল্লা কি হবে বলে? ভারী হবে। এই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে। বলেন এই ব্যক্তি কোথায় যাবে? এই কথা বলেছেন কে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আর যেই ব্যক্তির ওজনের পাল্লা হালকা হবে এই ব্যক্তি জাহান্নামে যাবে। এই কথাও বলেন কে? আল্লাহ।
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তির মাপের জায়গার মধ্যে যখন মাপা হবে তার আমলগুলাকে, তার নেকগুলাকে, এই নেকগুলা যদি হালকা হয়ে যায়, রব্বে কারীম বলেন কিয়ামতের দিন এই ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ আপনি আমাদের দাড়ি পাল্লা, আমাদের ওজনের মাপ যন্ত্রের মধ্যে আমাদের নেক আমলগুলোকে আপনি ভারী করে দেন বলি আমিন। এর বিনিময়ে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত নসিব করেন বলি আমিন। তো বলতেছিলাম কাফের ব্যক্তির সমস্যা, যেই ব্যক্তি ঈমান আনলো না, ঈমান না আনার কারণে এক নাম্বার কাজ হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার যত নেক আমল আছে নেক আমল বরবাদ। দুই নাম্বার কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার এই নেক আমলগুলাকে মাপবেন না, এগুলাকে নিক্ষেপ করে ফেলে দিবেন। তিন নাম্বার সমস্যা কি? আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি কাফের ঈমান আনে নাই, তার তিন নম্বরের সমস্যা হলো এই লোককে আল্লাহ তাআলা কখন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন না, কখনো জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন না। এক নাম্বার সমস্যা কাফের, এই লোকের আমল বরবাদ। দুই নাম্বার সমস্যা কি বললাম? এই লোকের আমলগুলোকে মাপা হবে। তিন নাম্বার কাফের সমস্যা, একে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে, কখনো সে নিষ্কৃতি পেয়ে জান্নাতে যাবে না। আপনারা ভালোভাবে বুঝেন, একটু আগেও কথাটা বলেছিলাম, যেই ব্যক্তি মুমিন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাজা শাস্তি দিয়ে একদিন না একদিন জান্নাতে দিবেন, এটা একেবারে শত শুদ্ধ কথা, কোনো সন্দেহ নেই। তবে ঈমান থাকা লাগবে। বলেন তবে কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে, ঈমান মজবুত হতে হবে। ঈমান আছে, ধরেন ঘটনাক্রমে অন্যায় করে ফেলেছে, ঈমান আছে, গুনাহগার। আমরা সবাই কি নিষ্পাপ? কথা বলতে পারি? আমরা সবাই কি বলেন? গুনাহগার। বলেন আমরা সবাই গুনাহগার। ঈমান কিন্তু আছে, কিন্তু গুনাহ করে ফেলেছি। তারপরও আল্লাহ কিয়ামতের দিন মুমিন ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা গুনাহগারকে একদিন না একদিন সাজা শাস্তি দিয়ে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তবে ভাই এখন নিজেকে একটু চিন্তা করেন, আমি কি আসলে মুমিন হতে পেরেছি কিনা? আসলে কি আমার সেই ঈমান আছে কিনা? উপর দিতে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, কিন্তু আসলে আমি কতটুকু মুমিন? আমি আরো একদিন বলেছি, ঈমান ভঙ্গের কারণগুলো আমরা জানি না, ঈমান ভঙ্গের কারণগুলো জানি না। আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। তার মধ্যে একটা সূক্ষ্ম কথা, শরীয়তের কথা হচ্ছে, আপনি যদি কোনো কাফের বেঈমানের সাথে তাল মিলাইয়া যে মুসলমানের ক্ষতি হোক, মুসলমানের কি হোক? ক্ষতি হোক, কাফের বেঈমানরা বিজয় লাভ করুক, মনে মনে অন্তরে অন্তরে কাফের জন্য টান, অন্তরে অন্তরে কার জন্য টান? এমনি তো আপনি কাফের বেঈমানদের সাথে অন্যায় আচরণ করবেন, বিনা অপরাধে তাদেরকে মারার দরকার আসেনি? এটা কি শরীয়ত সমর্থন করেনি? শরীয়ত সমর্থন করে? শরীয়ত সমর্থন করে না। আপনি কাফের হোক বেঈমান হোক, তাকেও ভালো ব্যবহার দেখাইবেন, তার জান মাল নিরাপত্তার জন্য আপনি ব্যবস্থা করবেন। আপনি দাঁড়াইবেন যে না ভাই, অন্যায়ভাবে এই কাফেরের উপর টপসারিং করা এটাও ঠিক না। কিন্তু মনে রাখিয়েন, কিছু মুসলমান আমরা আছি, আল্লাহ মাফ করুক, দেখবেন উপরে উপরে নামাজ পড়ে, উপরে উপরে রোজা রাখে, হজ করে, এর মনে মনে চিন্তা, যদি এই মুসলমানরা না জয়ী হইয়া, যদি ওই দেশটা মুসলমানের লগে জয়ী হইয়া মুসলমানরা শায়েস্তা করতো, তাইলে আপনি ভালো লাগলো, তাইলে আপনি কি লাগলো? আরে আপনারা এটা কি বলবেন? সরাসরি মোবাইলে তো এর টকশোর মধ্যে অনেকগুলোকে দেখি,
এগুলা বলে যে আমাদের দেশ ওই দেশের লগে এরকম লড়ালড়ি করতে চায়, আসলে কি এর জিতবনি মারি বুঝাইতে চায় মনে মনে আমি তুঙ্গ পক্ষে ন, আমি কাফেরদের পক্ষে। আমি কার পক্ষে? কাফেরদের পক্ষে। শরীয়ত বলে দিচ্ছেন একদম ক্লিয়ার কথা, হাজারো নামাজ, হাজারো রোজা, হাজারো যাকাত কোনো লাভ হবে না। ভিতর ভিতর আপনি কাফের বেঈমানদেরকে ভালোবাসেন, কাফের বেঈমানরা জয়ী হন এটা চান, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলা হবে আপনার ঈমান নাই, আপনিও বেঈমান। আপনিও কি বেঈমান? বেঈমান। এই জন্য সব সময় আমাকে মনে রাখতে হবে আমি মুসলিম, আমাকে ইসলাম অনুযায়ী চলতে হবে এবং অন্যায়ভাবে কার উপর জুলুম করব না। তবে আবার আমি বেঈমানদের সমর্থনও করতে পারি না। এজন্য আমাদেরকে ঈমান মজবুত আগে করতে হবে, ঈমান মজবুত করতে হবে। আল্লাহ আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করেন বলে আমিন। তো বলতেছিলাম যারা কাফের বেঈমান তাদের ৩ নাম্বার ক্ষতি কি? এই লোকদের কি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখনো জাহান্নাম দেওয়ার পরে আর কখনো তাদেরকে নিস্তার দিয়ে আল্লাহ তাআলা জান্নাত কখনো দিবেন না। এরা চিরকালের জন্য জাহান্নামী, কিন্তু একজন মুমিন সে চিরকালের জন্য জাহান্নামী নয়। এই কথাটাও আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। যেই লোকটা কাফের এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওয়া মাতু ওয়া হুম কুফফার, আল্লাহ বলেন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যেই ব্যক্তি কাফের অবস্থায় মারা গেল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। এই ব্যক্তিদের সর্বপ্রথম যেই লানত পায় এই লানতটা কার? আল্লাহ। বলেন এই লানতটা কার? কুফরি অবস্থায় মরলে সর্বপ্রথম লানত দেয় আল্লাহ। সর্বপ্রথম লানত দেয় কে? লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। 2 নাম্বার লানত হলো ফেরেশতা, 3 নাম্বার লানত হলো মানুষের। তাম পৃথিবীর সব মানুষ লানত দেয় কুফরি অবস্থায় মারা গেলে, আল্লাহ লানত দেয়, ফেরেশতা লানত দেয়। সকলে বলেন তোর উপর আল্লাহর গজব পড়ো। তোর উপর আল্লাহর কি পড়ো? গজব পড়ো। তোর উপর আল্লাহর গজব। যেই ব্যক্তি কাফের, এই জন্য কাফের মরলে কয় লানাতুল্লাহি আলাইহি, লানাতুল্লাহি আলাইহি। তোর উপর আল্লাহর গজব। তোর উপর আল্লাহর কি? গজব। লানাতুল্লাহি আলাইহি। এরপরে আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা। এই কাফেরটা যে মারা গেল, জাহান্নামে গেল, আল্লাহ বলেন বান্দারে শুনো, এই কাফের আর কখনো নিস্তার পেয়ে জান্নাতে যাবে না। এই কাফেরটা চিরস্থায়ীর জন্য জাহান্নামী হয়ে গেল। নাউজুবিল্লাহ। চিরস্থায়ীর জন্য জাহান্নামী, চিরস্থায়ীর জন্য জাহান্নামী। এরপরে আল্লাহ বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব। আল্লাহ বলেন এই লোকটা কখনো আযাব থেকে তাকে কখনো একটু নিষ্কৃতি দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনযারুন। এবং তাকে কখনো আযাব থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ তাআলা আর কখনো জান্নাতও দিবে না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ সমস্ত পৃথিবীর সব মানুষদেরকে আপনি মুমিন বানিয়ে দেন বলি আমিন। কাফের হলে কোনো নিস্তার নাই, কাফের হলে কোনো নিস্তার নাই, চিরস্থায়ীর জন্য জাহান্নামী হয়ে যাবে। এই কথাগুলো কার বলেন? আল্লাহর। এই কথাগুলো আল্লাহ, এই কথাগুলো আমার না ভাই। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়ালা হুম ইউনযারুন। তাকে কখনো আল্লাহ তাআলা নিস্তার দিবেন না, সাজা শাস্তিকে মওকুফ করবে না, আল্লাহ চিরস্থায়ীর জন্য জাহান্নামে পাঠিয়ে দিবে।
আল্লাহ আমাদেরকে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করা, ঈমান অবস্থায় চলা, ঈমান অবস্থায় বলা, আল্লাহ সর্ব অবস্থায় ঈমানের দৌলত দিয়ে আমাদেরকে ভরপুর করেন বলে আমিন। যারা বেঈমান আছেন আমরা তাদের জন্য বলি আল্লাহ আপনি তাদেরকেও হেদায়েত দিয়ে দেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। হয় কি হয় না? অনেক বেঈমান, অনেক কাফের, অনেক মুশরিক, তারাও অনেক সময় মুসলিম হয় কি হয় না? তাকে হেদায়েত দিয়েছেন কে? হেদায়েতের মালিক কে? পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না। আমি এই কথাটা এমন ভাবে বলি, নবী রাসূলরাও হেদায়েতের মালিক নয়। হেদায়েতের মালিক কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ। তার নজির বলেছি, সেটা এখন বলবো না, আজকে সেই আলোচনা নয়। আমার নবীর সাথে আমার নবীর চাচা ছিলেন, কলিজার টুকরা, বলছে আমার গায়ের রক্ত থাকতো ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গায়ে কেউ একটা ঢিলও দিতে পারবে না আমি যতদিন বেঁচে থাকি। এত বেশি চাচা ভাতিজাকে মহব্বত করতেন, ভালোবাসতেন। কিন্তু সেই চাচা কি ইমানদার হতে পেরেছে? তাহলে বোঝা গেল আমার নবীও ইমান দেওয়ার মালিক নয়, ইমান দেওয়ার শুধুমাত্র যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই জন্য সবসময় দোয়া করব, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের রাস্তা আমাদেরকে দেখাও, আমাদেরকে ঈমান দাও, আমাদের ঈমানকে মজবুত করে দাও। আল্লাহ ঈমান অবস্থায় জিন্দেগি যাপন করার ব্যবস্থা করো, ঈমান অবস্থায় মৃত্যু দাও, ঈমান অবস্থায় আমাদেরকে সব কাজ করার তৌফিক দাও বলি আমিন। আল্লাহ আমাদেরকে পাক্কা ঈমানদার বানিয়ে দেন বলি আমিন। আল্লাহু আকবার। ভাই ঈমান, ঈমান, ঈমানকে মজবুত করি ভাই। ঈমানের পরে আমল, বলেন ঈমানের পরে কি? আমল। ঈমানের পরে নামাজ। আপনি নামাজ পড়লেন ঈমান নাই, বেঈমান, কোনো লাভ নাই। আপনি নামাজ পড়ে কোনো বলেন লাভ নাই, রোজা রেখে কোনো হজ করে কোনো লাভ, যাকাত দিয়ে কোনো লাভ, কিচ্ছু করে কোনো লাভ, কোনো লাভ নাই। ঈমানকে মজবুত করি, আমরা ঈমানকে মজবুত করি। ঈমান যদি কোনো ব্যক্তি মজবুত করে কেমন লাভ দেখেন। ঈমান যদি কোনো ব্যক্তি মজবুত করে, ঈমান আনয়ন করে, একটা কাফের 70 বছর পর্যন্ত কুফরি করেছে, 80 বছর পর্যন্ত কুফরি করেছে, 90 বছর পর্যন্ত কুফরি করেছে, 100 বছর পর্যন্ত কুফরি করেছে, এমনকি 1000 বছর পর্যন্ত কুফরি করেছে, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। এই লোকটা কাটটা কাফের ছিল, যখন এই লোকটা কুফরি ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ তাআলা তার 1000 বছরের সব কুফরের গুনাহ মুহূর্তের ভিতরে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ঈমানের দাম এত বেশি। 1000 বছর কাফের, 1000 বছরের কুফরি করনেওয়ালা ঈমান নিয়ে এসেছে, মুসলমান হয়ে গিয়েছে, তার সব গুনাহ মাফ। এই কথা বলেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কথাও বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলে ইল্লা মান তাবা, যেই লোকটা 1000 বছর পর্যন্ত কুফরি করেছে, আল্লাহকে সিজদা দেয় নাই, আল্লাহ নাফরমানি করেছে, আল্লাহর সাথে গাদ্দারি করেছে, এই লোকটা তাবা, ফিরে এসেছে। কি করছে বলেন? ফিরে এসেছে, ফিরে এসেছে। আর করব না, আল্লাহ আর করব না, অন্যায় করে ফেলেছি, আর করব না। ইল্লা মান তাবা ওয়া আমানা, এরপরে ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলা সলিহান, আমলে সালেহ করেছেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে যখন ঈমান নিয়ে এসেছে, আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছে।
এরপরে কি আরো আশ্চর্য কথা, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, শুধু তার গুনাহ যে আমি আল্লাহ মাফ করলাম তা নয়, তার যত গুনাহ আছে সব গুনাহকে আমি আল্লাহ নেকি বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝছেন নি আপনারা? ধরেন গুনাহ আছে 1 কোটি, গুনাহ আছে কয় কোটি? 1 কোটি। আল্লাহ কয় ঈমান আনার সাথে সাথে গুনাহ তো মাফ মাফ, এই 1 কোটি গুনাহকে আমি আল্লাহ নেক বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরো কি লাভ যেই ব্যক্তি ঈমান আনবে, আরো কি লাভ ভালোভাবে খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদাররা, তোমাদেরকে আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এমন ব্যবসার কথা শোনা দরকার আসেনি? বলেন। সেই ব্যবসাটা কি? আল্লাহ তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনলো, রাসূলের উপর ঈমান আনলো, এক কথা যে মুমিন হলো, আল্লাহ কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং ঈমানের দাম আসেনি? ঈমানের দাম আছে। আর যদি কুফরি অবস্থায় থাকি, কঠিন অবস্থা আসেনি? আছে, কঠিন অবস্থা আছে। সুতরাং আসুন, আমি আর কথা লিঙ্গার করব না, এখানে শেষ করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন বলে আমিন। ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন বলে আমিন। ঈমান মজবুত হবে, একটা কথা মনে রাখবেন, সবসময় সত্যের উপর অটল থাকবেন। আপনি যে কোনো কাজ করেন, যে কোনো মতের হন, পথের হন, আপনি যখন দেখবেন যে এই জায়গায় এই কথাটা বাস্তব, এই জায়গায় এই কথাটা সত্য, এই জিনিসটা বাস্তব, এতে আমারে খারাপ বলবো আর ভালো বলবো এইটা আমি লক্ষ্য করব না, আমি বাস্তবটাকেই গ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে দেখবেন ঈমান বৃদ্ধি হয়ে যাবে। ঈমান কি হবে বলে? আমাদের দেশে দেখেন না, অনেকে বিচারও গেলে একটু সত্য কথা বলতে চায় না, আসেনি? বলেন আসেনি? জো বুঝে কোপ দেয়, জো বুঝে কোপ দেয়, সঠিক কথা বলে না। আমরা এরকম নয় ইনশাআল্লাহ। আমার কথা হলো, তুমি কে? আমার এগুলোর দরকার নাই। যেটা সঠিক কথা, তুমি বড় সলিমউদ্দিন হইতে পারো, নো, এটা আমার কাছে কিছু না। আমি যেটা সঠিক সেটার কথা বজ্র কণ্ঠে বলে যাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? সেটা আমি বলেই যাবো ইনশাআল্লাহ। এই জন্য ঈমান দেখবেন তখন মজবুত হবে, ঈমানের পাওয়ার বাড়বে, ঈমানের পাওয়ার বাড়বে। আল্লাহ আমাদেরকে সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করেন বলে আমিন। ওয়াকুলু কওলান সাদীদা, তুমি সত্য কথা বলো। আল্লাহ কো লাভ হইব কি জানোনি? ইউসলিহু লাকুম আমালাকুম, আল্লাহ তোমার আমলকে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা কার বলেন? আল্লাহ। সব কথাগুলো আমি নাখান্দা, তো আমি আপনাদেরকে সবসময় কথাটা বলি, কোরআন হাদিস পড়বেন, কোরআন হাদিস বুঝবেন, দেখবেন প্রতি কথায় কথা কোরআন হাদিসের দলিল পাইবেন। প্রতি কথায় কথা কোরআন হাদিসের কি পাইবেন? দলিল পাইবেন। আমরা তো পড়তে চাই না। আসুন, আমি যে কথাগুলো বলেছি, আমাকে আপনাদের প্রত্যেককে আল্লাহ সেই কথাগুলো মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন বলে আমি শেষ একটা কথা বলবো। আমাদের বরকত হুজুর অত্যন্ত অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আজকে মনে হয় নামাজও আসতে পারে নাই, পা ফুলে গিয়েছে, চোখে দেখে না, ট্রিটমেন্ট করারও কোনো অবস্থা নাই। তবে আমি যে কোনো কারণে এখন বলবো না, আর কালেকশন এখন করব না। আপনারা হৃদয়বান, অনেক মানুষ আল্লাহর বান্দা আছেন, আল্লাহ তাআলা হাজার হাজার টাকা দিয়েছেন, লক্ষ টাকার মালিক বানিয়েছেন। তাও বানিয়েছেন কে বলেন? আল্লাহ। এই টাকা থেকে কিছু আপনারা গরিব দুঃখীকে দেন। বরকত উনি চাইছেন যে আমার জন্য যদি কিছু একটু করা যায়, তো আমি আজকে কালেকশন করব না, আমি বলবো যদি কেউ দিতে চান, উনি বলছেন যে আপনার কাছে রাখি দিলে আমাকে একটু পৌঁছাই দিলে, যদি দিতে চান
আপনি একটু আসেন না, একটু গায়ে আসেন, একটু টিপ। উনি এমনভাবে কথাটা বলছেন, আসলে তো সবসময় এই জায়গাতেই ওনার জীবনকে বিলীন করে দিয়েছে। যাই হোক, মানুষ হিসেবে ভুল ভ্রান্তি থাকতে পারে, মানুষ কোনো ফেরেশতা নয়, মানুষ কি না।